সব থেকে বড় মাতৃ প্রতিমা সূত্রাগড়ের বড় মাকে দর্শন করছে। খুবই মিষ্টি সায়ে সুসজ্জিত শহরের রাজরানী, তাকে কিন্তু দেখাচ্ছি। দর্শন করছেন শহরের ছোট রানীমাকে। কি মিষ্টি না মায়ের এই অপূর্ব মা! এখানে কিন্তু বিরাজমান একদম রানীর বেশি, অপূর্ব জাস্ট। তামলিপাড়া বারোয়ারির মা সরস্বতীর মুখশ্রীটা দেখুন, খুবই মিষ্টি। কিন্তু আরও একটি সরস্বতী মা বিশ্বাসপাড়া তুলসী মন্দির তলার মায়ের এই অপরূপ সুন্দর সাজটি জাস্ট দেখুন একবার। সাবেকি সাজে চরকতলা বারোয়ারি করেছেন মা সরস্বতীর আরাধনা। কি অপূর্ব না মায়ের এই রূপ, সত্যি মন জুড়িয়ে যায় দেখে একবার। কিন্তু চলে এসেছি উৎসবের শহর শান্তিপুর। চলো আজকে শান্তিপুরে ঘুরে দেখাবো কিন্তু কিছু বিখ্যাত সরস্বতী পুজো। তো চলো যাওয়া যাক শান্তিপুরের সরস্বতী পুজো পরিক্রমাতে। ভিডিওতে থাকুন, অনেক ঠাকুর দেখাবো। অ্যাকচুয়ালি সূত্রাগড় এরিয়াতে রয়েছে, আর এখানেই কিন্তু হয়ে থাকে মেনলি সরস্বতী পুজোগুলো। তো চলো প্রথম পুজো পেয়ে গেছি, চলো আপনাদেরকে দেখাই। চলে এসেছি সূত্রাগড় বঙ্গপাড়া বুড়ো বারোয়ারি বড় মা। চলো দেখাই ঠাকুরটি। তো চলো ধীরে ধীরে আমরা দর্শন করব বঙ্গপাড়া বারোয়ারি বড় মা। দেখতে পাচ্ছেন বড় মাকে দর্শন করছেন এই মুহূর্তে সূত্রাগড় এরিয়ার সরস্বতী পুজোতে বড় মা। এটি কিন্তু সব থেকে বড় সরস্বতী মাতা আমি বলে দিই, যার নাম বড় মা। হলেও শুধু বড় মা নয়, তার হাইটটাও কিন্তু যথেষ্ট উঁচু। এনারা পাড়ায় সবাই এরা বড় মা বলেই পূজিত করেন। সূত্রাগড় এরিয়াতে পূজিত হয়ে থাকে এই মা। তো সবার প্রথমে বড় মার দর্শন দিয়ে শুরু করছি। জাস্ট অপূর্ব সুন্দর মায়ের যে মুখমণ্ডলী। শান্তিপুর আসলে এত মিষ্টি মিষ্টি ঠাকুর দেখা যায় সব পুজোতেই। তো সরস্বতী পুজোতে আসলাম, ঠাকুর তো দেখতে অবশ্যই হবে। মায়ের সাজসজ্জা খুবই মিষ্টি কিন্তু লাগছে, গয়নাও খুবই সুন্দর পরিয়েছে। আর প্লাস এটা মেন জিনিস শান্তিপুর আসলে অবশ্যই এটা ভালো লাগে, সেটা হলো মায়ের এত সুন্দর শাড়ি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্যাব্রিকের ওপর কাজ করা একটি বেনারসি স্টাইলের শাড়ি, ভায়োলেট কালারে। জাস্ট খুব সুন্দর কিন্তু মাকে মানিয়েছে এই অপূর্ব সুন্দর শাড়িতে। আর মায়ের মুখমণ্ডলী তো সত্যি অনবদ্য। তো বড় মাকে দর্শন করে চলো পরবর্তী মাকে দর্শন করব। চলো পরবর্তী যেই মাকে আমি দর্শন করাবো সেটা হলো পিরেহাট পাড়া বারোয়ারির রাজরানী মা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে রাজরানী মা দর্শন করছেন। শান্তিপুরের সূত্রাগড় এরিয়ার সরস্বতী পুজো উপলক্ষে দর্শন করাচ্ছে আপনাকে রাজরানী মাতা। রাজরানী মায়ের এই অপূর্ব সুন্দর রূপ দেখলে আপনারা কিন্তু সত্যি মুগ্ধ হবেনই। প্লাস মায়ের সাজসজ্জাটা দেখুন। শান্তিপুরে আসলে প্রত্যেকটা ঠাকুরের কিন্তু শাড়িগুলো লক্ষ্য করবেন, যেগুলো কিন্তু ভালো ভালো পুজো হয় শাড়িগুলো খুব সুন্দর পরে। মোস্ট প্রবলি এটি একটি কাতান বেনারসি টাইপসের শাড়ি, আমি এক্স্যাক্টলি হয়তো ভুল বলতেও পারি, বাট শাড়িটা কিন্তু খুবই সুন্দর। এক্স্যাক্টলি বেনারসি টাইপেরই শাড়ি কিন্তু পরানো হয়, সিল্কের শাড়ি অ্যাকচুয়ালি খুবই মিষ্টি লাগে। আর মায়ের রূপ আমি কি বলবো, অপূর্ব। জাস্ট দেখুন মিষ্টি মুখ, প্লাস পুরো ওভারঅল সাজসজ্জা, প্লাস পেছনের চালচিত্রটা আপনারা লক্ষ্য করবেন। পুরো মায়ের যে কমপ্লিট লুকটা সেটা কিন্তু খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, মানে খুবই অপূর্ব কিন্তু মায়ের এই রূপ। এইবার চলে আসলাম মিষ্টি মাকে দর্শন করবে বলে। তো চলুন চুনুরি পাড়া বারোয়ারি মিষ্টি মাকে আপনারা কিন্তু এইবার দর্শন করছেন আপনাদের স্ক্রিনে। মায়ের সাজসজ্জা, মায়ের পুরো একদম লুক, কমপ্লিট লুক সত্যি অনবদ্য অ্যাকচুয়ালি। আর পেছনের চালচিত্রগুলো দেখবেন সেটা আমি দেখাচ্ছি। প্লাস তার আগে গয়নাগুলো দেখুন, খুব সুন্দর কিন্তু এখানে মাকে গয়না পরানো রয়েছে, সেটা কিন্তু আমি লক্ষ্য করলাম। আর শাড়ির যে ডিজাইনটা আর কালারটা সেটা লক্ষ্য করবেন, খুব সুন্দর কিন্তু পার্সিয়ান ব্লু এর শাড়ি একটা আমি দেখতে পাচ্ছি পরানো। আর চালচিত্র দেখুন, চালচিত্র কিন্তু শিব ঠাকুরকে ঘিরে অনেক ডিটেলিং কাজ কিন্তু রয়েছে পুরো চালচিত্র জুড়ে। দর্শন তো অনেকে করতে পারবেন না সামনে থেকে, তাই স্ক্রিনে খুব সুন্দর করে আমি মাকে দেখাচ্ছি। আপনারা দর্শন করে নিন শান্তিপুরের সূত্রাগড় এরিয়ার মিষ্টি মাকে। পরবর্তী আমি আপনাদেরকে দেখাচ্ছি সেনপাড়া বারোয়ারি সরস্বতী মাকে। যেমন এরা নবরাত্রি পুজো করেন তেমনই কিন্তু সরস্বতী পুজো করেন। খুবই মিষ্টি মা, দেখতে পাচ্ছেন চালচিত্রটা একটু অন্যরকম, বাকি ঠাকুরগুলো থেকে খুব সুন্দর করেছে। মায়ের মুখমণ্ডলী আর মায়ের সাজসজ্জা সেটাও অনবদ্য, খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন যে মায়ের এক্সক্লুসিভ লুক 2026 সরস্বতী পুজো উপলক্ষে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। খুব সুন্দর শাড়িটাও খুবই অনবদ্য, দেখুন যে ব্লু আর পার্পেলের ওপর যে একটা কম্বিনেশন রয়েছে সেটাও কিন্তু খুব দারুণ লাগছে কিন্তু মাকে। খুব মিষ্টি কিন্তু মায়ের এই রূপটা, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেনপাড়া বারোয়ারির সরস্বতী পুজো উপলক্ষে যে মায়ের এই রূপটা সেটা সত্যি খুবই সুন্দর হয়েছে। প্লাস একটু ডিটেলিং টুকটাক কাজকর্ম রয়েছে চারিপাশ দিয়ে আমি দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু খুবই সুন্দর মানিয়েছে অ্যাকচুয়ালি। তার পেছনের চালচিত্রটা ফুলের সাজ খুবই সুন্দর। তো চলো পরবর্তী মাকে দেখি।
চলে এসেছি সাহাপাড়া বারোয়ারি মাকে দর্শন করতে। দেখতে পাচ্ছেন সাহাপাড়া বারোয়ারির সরস্বতী মায়ের যে রূপটা, সেটা মাকে কিন্তু খুব সুন্দর গয়না পরা রয়েছে, সেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি এখান থেকে, আপনাদের সেটাও আমি দেখাচ্ছি। আর খুব সুন্দর একটি সিল্কের শাড়ি পরানো হয়েছে, খুব সিম্পল, আর সেগুলো কিন্তু ডিটেলিং কাজকর্ম। আর পিছনের চালচিত্রটাও কিন্তু খুব সিম্পল হলেও দেখতে কিন্তু এলিগেন্ট লাগছে। তো ওভারঅল যে মায়ের লুকটা, মায়ের যে খুব সুন্দর যে কাজকর্মগুলো করা হয়েছে, মায়ের মুকুট ঘিরে, গয়না ঘিরে, চারিপাশ ধরে অপূর্ব কিন্তু সাহাপাড়া বারোয়ারি সরস্বতী মা 2026-এ জাস্ট খুবই মিষ্টি কিন্তু মায়ের এই রূপ, সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। চলো এবার আপনাদের দর্শন করাই সূত্রগড় এরিয়ার ছোট রানীমাকে। দেখতে পাচ্ছেন ছোট রানীমা কিন্তু সেজেছে খুবই সুন্দরভাবে, অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর দেখতে পাচ্ছেন, গলার হার, কানের দুল, নাকের নথ, খুব সুন্দর কিন্তু সুন্দর সুন্দর অনেক যে সোনার গয়না সেটা কিন্তু রয়েছে মায়ের পুরো গায়ে। আর অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু প্রত্যেকটা মাকে কিন্তু খুব সুন্দর বেনারসি শাড়ি পরে সাজানো হয়, সেরকম আমরা দেখতে পাচ্ছি। এখানেও খুব একটি নীল বেনারসি শাড়ি কিন্তু মাকে পরানো হয়েছে, যেহেতু রানী, তো রানীর মতন সাজ একদমই। তো আর প্লাস মায়ের যদি চালচিত্র দেখেন সেটাও কিন্তু খুবই সুন্দর। তো ছোটো রানীমা খুব সুন্দরভাবে কিন্তু সেজেছে অ্যাজ ইউজুয়াল, বেশ ভালো লাগলো। তো মায়ের এত সুন্দর মিষ্টি মুখ সেটি আপনাদেরকে দর্শন করালাম এই শান্তিপুরের সূত্রাগড়ে ছোটো রানীমায়। তো চলো মাকে দেখে আমরা পরবর্তী আরও একটি মাকে দর্শন করব। পরবর্তী পুজো আমি চলে এসেছি সূত্রধরপাড়া বারোয়ারি। দেখতে পাচ্ছেন তাদের অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা আছে। ওর সামনে যাই এবং ঠাকুরটিকে ভালো করে দেখাই আপনাদেরকে। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর একটি হলুদ শাড়ি পরেছে, আর দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে। আমি একটু সামনে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করছি, সামনে বেড়া দেওয়া রয়েছে যেহেতু, তাও দেখাতে পারছি আশা করি কত সুন্দর করে। এই যে নিচের শাড়িটা দেখুন, হলুদ কালারের একদম শাড়ি, দারুণ লাগছে কিন্তু। আর মায়ের মুখ অপূর্ব মিষ্টি কিন্তু এই মায়ের মুখ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর চালচিত্রটা দেখুন, খুব সুন্দর হাতের কাজের মাধ্যমে কিন্তু এগুলো করে। খুব এই যে ফুলগুলো দেখছেন চালচিত্র, সেগুলো কিন্তু হাত দিয়ে কেটে কেটে করা হয়েছে। আর মুকুটটাও কিন্তু খুবই সুন্দর লাগলো অ্যাজ ইউজুয়াল। প্রত্যেকটা মুকুটের থেকে এই মুকুটটা আমার একটু বেশি সুন্দর লাগলো, মায়ের যে মুকুটটা সেটা। আর নাকের নথটা দেখুন অনেকটা বড় কিন্তু এইখানে ঠাকুরটার, বেশ ভালো লাগলো। তো চলো পরবর্তী ঠাকুর চলে এসেছি পরবর্তী মন্দিরে, সেটা হচ্ছে তুলসী মন্দির তলা। তুলসী মন্দির তলার যে মা সরস্বতী সেটি দেখতে পাচ্ছেন, খুবই মিষ্টি কিন্তু সাজিয়েছে অ্যাজ ইউজুয়াল, বেশ ভালো। যে মুকুটটা একেবারে সাদা কালারের, একটা সেই পুরোনো দিনের আমলের ছোঁয়া কিন্তু পাচ্ছি। আর মাকে কিন্তু এখানে পরা হয়েছে রানী কালারের বেনারসি, দেখতে পাচ্ছেন একদম রানী কালারের বেনারসিতে খুব সুন্দর কিন্তু মানিয়েছে মাকে, একদম খুব মিষ্টি এই শাড়িটার কালারটা, যার জন্য মায়ের মুখটারও বেশি সুন্দর কিন্তু ফুটে উঠেছে আমার জন্য, সেটা মনে হচ্ছে। তো ওভারঅল কিন্তু লুকটা জাস্ট অনবদ্য কিন্তু তুলসী মন্দির তলা। তুলসী মন্দির তলা যেমন জগন্নাথ ঠাকুর মিষ্টি করে, তার থেকেও বেশি মিষ্টি কিন্তু আমার সরস্বতী ঠাকুরকে লাগলো, দারুণ কিন্তু মানিয়েছে মাকে এখানে। তো আপনাদের স্ক্রিনে আপনারা দর্শন করে নিন মাকে, কারণ ভাষান্ত হয়ে যাবে, আপনারা যেতে পারবেন না। তাই মায়ের এই রূপটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের স্ক্রিনে। কেমন লাগলো অবশ্যই বলবেন। মায়ের এই রূপ দেখে আমরা চলো পরবর্তী যে পাশে কদবেলতলা আছে সেখানে যাব। চলে আসলাম কদবেলতলা বারোয়ারি। এখানে কিন্তু খুব সুন্দর একটি জগৎ পুজো আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, বাট এখানে এত সুন্দর সরস্বতী পুজো হবে আমি কোনো ভাবিনি। দেখুন রানীর বেশে কিন্তু মা বসে রয়েছে। অ্যাকচুয়ালি এরকম পুজো কিন্তু এখনকার দিনে দেখা যায় না, কিন্তু শান্তিপুর কৃষ্ণনগরের বুকে এরকম কাইন্ড অফ ঠাকুর কিন্তু দেখতে পারবেন আপনারা আসলে। কলকাতাতে এখন নতুন ট্রেন্ড হয়ে গেছে, এখন নতুন ট্রেন্ডের যুগে এরকম মিষ্টি প্রতিমা দেখতে সত্যি মন কিন্তু জুড়িয়ে যায় একেবারে। অ্যাকচুয়ালি মা কিন্তু সত্যি রানীর বেশে বসে আছেন। শাড়িটা দেখুন খুব সুন্দর কিন্তু পরিয়েছে, আর গয়না দেখুন এত গয়না পরিয়েছে মাকে, সত্যি দেখতে কিন্তু মন জড়িয়ে যাচ্ছে। ওভারঅল মায়ের যে মিষ্টি মুখ সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর। আর মুকুট প্লাস পাশের চালচিত্র সব ডিজাইন কিন্তু একদম সেই গোল্ডেন টাচ একটা ফিলিং দিচ্ছে। রাজারা এরকম কাইন্ড অফ পুজো করতেন, সেরকম কাইন্ড অফ ঠাকুর কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে কদবেলতলাতে, দেখতে কিন্তু সত্যি ভারী মিষ্টি লাগছে। তো চলো পরবর্তী ঠাকুর দেখাই আপনাদেরকে। শান্তিপুর ঘোষ মার্কেট থেকে একটু এগিয়ে এসে কেসিদাস রোডের ওপরই কিন্তু এই বছরে যে কিশোর সঙ্গের মাতৃ প্রতিমা সেটি আপনাদেরকে দর্শন করাচ্ছি। কিশোর সঙ্গের মাতৃ প্রতিমা কিন্তু খুবই মিষ্টি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ঠাকুরের মতন। আর শাড়িটা দেখুন অ্যাজ ইউজুয়াল, শাড়িগুলো প্রত্যেকটা ঠাকুরের শাড়িগুলো লক্ষ্য করবে, খুবই মিষ্টি কিন্তু। এটা অ্যাকচুয়ালি সেই অনেকটা ডার্ক ব্লু আর লাইট ব্লু এর মিক্সচার একটা শাড়ি আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু বেনারসি স্টাইলে খুবই মিষ্টি কিন্তু লাগছে মাকে এরকম স্টাইলের শাড়ি পরে। আর খুব ডিটেল লুক কিন্তু রয়েছে
পুরো মুকুট জুড়ে চালচিত্রে খুব খাটনি করে কিন্তু বানানো হয়েছে অ্যাজ ইউজুয়াল। বেশ ভালো লাগছে। তো কিশোর সঙ্গের এই বছরের যে মাতৃ প্রতিমা সেটি আপনাদেরকে দর্শন করলাম, একদম এক্সক্লুসিভ লুক, খুবই মিষ্টি কিন্তু ওভারঅল খুব ভালো বানিয়েছে ঠাকুরটা, একদম রাস্তার ওপরেই পুজোটা হয়। তো চলো এই মাকে দর্শন করে পরবর্তী ক্লাবের দিকে যাবো, পরবর্তী কোন পুজো আছে সেটা দেখি। তো চলে এসেছি চড়কতলা বারোয়ারি, আর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন একটি সাবেকি প্রতিমা। অ্যাকচুয়ালি এখানে এরকম কাইন্ড অফ পুজোই কিন্তু হয়। এইখানে যে সরস্বতী ঠাকুরটা দেখছেন এরম স্টাইলে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরও হয়েছিল, এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আগের ভিডিওতে। ঠিক তেমনই সরস্বতী ঠাকুরটা এখানে হচ্ছে সাবেকি সাজ, একদম সাদা মুকুট, চারিপাশে সাদা চালচিত্র, আর কাপড়টা যেহেতু নীল কালারের একটি সিল্কের শাড়ি পরিয়েছে, তা দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে ঠাকুরটিকে। হ্যাঁ, আর নিচে হাঁস আর পাশে দুটো সখী তো রয়েছে, প্লাস মাকে দেখুন খুবই মিষ্টি, একদম সেই সাবেকি প্রতিমা। এরকম প্রতিমা কিন্তু এখনকার দিনে দেখতে খুবই ভালো লাগে। আর গলায় একটি খুব সুন্দর একটি হার রয়েছে, যার জন্য মা বেশি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মায়ের রূপ অপূর্ব, মুখশ্রী খুবই সুন্দর, আর পুরো সাজসজ্জা খুবই সুন্দর কিন্তু মানিয়েছে এই বছর যে চড়কতলা বারোয়ারি মাতৃ প্রতিমাতে। তো বেশ ভালো লাগলো চড়কতলা বারোয়ারি সরস্বতী মাকে দর্শন করে। আপনারা কেমন বলবেন যে আরও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলো পরবর্তী মাকে দর্শন করা যাক। ওয়াও, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, মানে মায়ের মুখ্যমন্ত্রীটা দেখুন একটু অন্যরকম বাকি যে আগে ঠাকুরগুলো দেখলাম তার তুলনায়। হ্যাঁ, এবার আপনারা দর্শন করছেন তামলিপাড়া বারোয়ারি মা সরস্বতীকে। মুখমণ্ডলীটা কিন্তু বাকি ঠাকুরগুলোর থেকে একটুখানি অন্যরকম, কারণ মায়ের হাইটটা একটু শর্ট, আর মুখখানিটা কিন্তু খুব চাপা রকমের একটু মুখ কিন্তু এখানে বানিয়েছে। আর শাড়িটা দেখুন অন্যরকম একটি শাড়ি, সিল্কের শাড়ি মনে হচ্ছে অ্যাকচুয়ালি। আর বিনাটা কিন্তু খুব স্টাইল করে কিন্তু বানানো হয়েছে, একটু ঠাকুরটা অন্যরকম বাকি ঠাকুরের স্টাইলগুলো থেকে, বাট মিষ্টি কিন্তু মায়ের এই রূপটাও। গয়না রয়েছে খুব সুন্দর বানিয়েছে, চালচিত্র খুব সুন্দর, গোল্ডেন একটিটা আছে আমি দেখতে পাচ্ছি তামলিপাড়া বারোয়ারি। আর খুব সুন্দর ওভারঅল যে ডেকোরেশন বেশ বানিয়েছে। আর নিচে হাঁস দেখতে পারলাম গোল্ডেন কালারের, সেটাও বেশ সুন্দর। আর ওভারঅল যে ডেকোরেশন চারিপাশের, পেছনের চালচিত্র জুড়ে, সামনের ছায়াচিত্র জুড়ে খুব সুন্দর কিন্তু লাগছে, সেটা কিন্তু মানতেই হবে এক কথায়। তো চলো পরবর্তী মাকে দর্শন করা যায়। আপনারা দর্শন করে বিশ্বাস পাড়া বারোয়ারি যে মা সরস্বতী আছে তেনাকে, খুবই অপূর্ব সুন্দর, ভালো করে দেখাচ্ছি চলো। এখানে মাকে দেখলাম একটি লাল কালারের বেনারসি পরিয়েছে। বাও, এতক্ষণ আমি দেখছিলাম সব নীল, ভায়োলেট, ব্লু, গ্রিন এসবই আমি দেখছিলাম, কিন্তু এখানে মাকে দেখছি অ্যাকচুয়ালি লাল কালারের খুব বেনারসি। দেখুন অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগছে, কিন্তু লাল কালার, একদম লাল রানী কালারের ভাব রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিন্তু লাল। আচ্ছা, রূপদানে কিন্তু পলাশ দাস দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মাতৃ প্রতিমা তিনি বানিয়েছেন, মানতেই হবে এক কথায়। আর যে ডেকোরেশনটা ওভারঅল, মাকে এত সুন্দর করে শাড়িটা পরিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর মায়ের মুখটা কিন্তু একটু চাপা মুখ, এরকমই কিন্তু প্রত্যেকটা মায়ের মুখশ্রীগুলো হয়ে থাকে, যা দেখতে কিন্তু সত্যি ভালো লাগে। শান্তিপুর আসলে এরকম কাইন্ড অফ প্রতিমা সত্যি দেখতে খুবই ভালো লাগে। জগদ্ধাত্রী ঠাকুরও এরকমই হয়, আর সরস্বতী মাকেও কিন্তু এরকমই হয়। তো মায়ের মেয়েকেও কিন্তু খুবই সুন্দর লাগছে। চালচিত্র অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা চালচিত্রই কিন্তু এরকম ডেকোরেটেড থাকে, আর মায়ের মুখ নিয়ে কোনো কথা হবে না। তো চলো পরবর্তী ঠাকুরকে দেখাই। চলে এসেছি কিন্তু মুন্সিপাড়া বারোয়ারি। আর এতক্ষণ ভিডিওতে যে কটা প্রতিমা আপনাদেরকে দেখালাম সবগুলোর থেকে কিন্তু এই প্রতিমাটা আলাদা, কারণ মা কিন্তু এখানে চিত্রশিল্পী, দেখতে পাচ্ছেন রং তুলি নিয়ে মা কিন্তু চিত্র করছেন। তো দেখতে পাচ্ছেন চিত্র আঁকছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কনসেপ্ট, একটি ইউনিক কনসেপ্ট। মায়ের মুখটাও কিন্তু একদম সেই বাচ্চা মেয়ের মতো অনেকটা কাইন্ড অফ করার চেষ্টা করেছে, বাট বাকি যে মুখশ্রীগুলো দেখলাম তার থেকে অনেক আলাদা। আর অ্যাকচুয়ালি এখানেও একটি সুন্দর শাড়ি পরিয়েছে মাকে, পাশে একটি ছোট্ট বাচ্চা রয়েছে, তাকেও মা কিন্তু ছবি আঁকানো শেখাচ্ছেন, সেটাই কিন্তু পোর্ট্রেট করেছে। হাঁসটাও কিন্তু খুব সুন্দর। তো ওভারঅল যে কনসেপ্টটা, এই ঠাকুরটা যে মা কিন্তু এখানে চিত্রশিল্পী, সত্যি অনবদ্য একটি ভাবনা মুন্সিপাড়া বারোয়ারি, সেটা দেখতে পাচ্ছি। আর্টিস্টকে সত্যি জানানো উচিত ছিলাম, কারণ অপূর্ব সুন্দর একটি কাজ এবং ভাবনা আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন এই প্রতিমার মাধ্যমে। সত্যি খুবই ভালো লাগলো কিন্তু মুন্সিপাড়া বারোয়ারির প্রেজেন্টেশন। আচ্ছা, এতক্ষণ যা দেখছিলেন অ্যাকচুয়াল সব মাটিরই ঠাকুর, কিন্তু এখানে শাড়িটাও ঠাকুরকে মাটিরই পরানো হয়েছে। হ্যাঁ, এটা মাটিরই ঠাকুর সম্পূর্ণ। এটা হচ্ছে সূত্রগড় নিউ স্পোর্টিং ক্লাবের সরস্বতী মা। যাচ্ছিলাম রাস্তার পাশে ছিল, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এত সুন্দর সুন্দর ঠাকুর দেখিয়েছি, লাস্টে ছোট্ট একটু মিষ্টি প্রতিমা দেখিয়ে দিলাম। এটা কিন্তু সূত্রগড় নিউ স্পোর্টিং ক্লাবের সরস্বতী মায়ের যে লুক সেটি দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু আগামী এই সবকটা ঠাকুরের সাথেই কিন্তু বিসর্জন পর্বে বেরোবে, তো থাকছে, আপনারা স্ক্রিনে দেখে নিন অপূর্ব সুন্দর মায়ের এই রূপটি। সূত্রগড় এরিয়ার যে কটা পুজো হয় সে কটা পুজো পরিক্রমা করতে, কিন্তু শান্তিপুরে পেয়ে গেলাম অন্য একটা পাড়ার বিসর্জন পর্ব, সেটা দেখতে পাচ্ছে। অ্যাজ ইউজুয়াল সেই গ্যাস লাইট,
শান্তিপুরের বিখ্যাত। আর পেছনে কিন্তু মা আসছে, সরস্বতী মা বিসর্জনের পর্বে। চলো মাকে দেখিয়ে দিয়ে একবার, দারুণ লাগছে কিন্তু। শাড়িটা দেখুন জাস্ট কি সুন্দর। তো এই অপূর্ব সুন্দর মায়ের যে বিসর্জন শোভাযাত্রা, সেটি দেখিয়ে আমি এই পর্ব কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কিছু চমক নিয়ে। আসতে হবে এখানেই শান্তিপুরের কিছু বিখ্যাত প্রতিমা আপনাদের দেখালাম সরস্বতী পূজা উপলক্ষে। তো চলো, নমস্কার।